ফের অগ্নিগর্ভ নেপাল। এবার সেই খবরে নজর। পড়শি দেশে আবারও জেন জি বিক্ষোভ। দফায় দফায় অশান্তির জেরে কারফিউ। নেপালের একাধিক শহরে কারফিউ জারি। জেন জি বনাম ইউএমএল কর্মীদের মারপিট। কি কারণে এই উত্তেজনা? পড়শি দেশে আবারও জেন জি বিক্ষোভ। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, নেপালের 12 জেলায় কারফিউ জারি। এর আগেই আমরা দেখেছিলাম অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নেপাল। রাষ্ট্রপ্রধানের বাড়ি ভাঙচুর, আগুন সংযোগ। এবার নেপালের একাধিক শহরে কারফিউ জারি। আবারও জেন জির বিক্ষোভে উত্তাল নেপাল। এই ছবি আপনারা দেখছেন, চলছে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। ফের অগ্নিগর্ভ নেপাল। পড়শি দেশে আবারও জেন জির বিক্ষোভ। দফায় দফায় অশান্তির জেরে কারফিউ। প্রাক্তন প্রধানমন্ত্রীর দলের সঙ্গে সংঘর্ষ ছাত্র যুবদের। বেশ কিছু জায়গায় এখন কারফিউ জারি। গত কয়েকদিন ধরেই নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল নেতা কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ চলছিল জেন জি বিক্ষোভকারীদের। বৃহস্পতিবার বেলার দিকে নেপালের বরা জেলার সীমারায় সমবেত হয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ হঠাতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। সীমারা এবং সংলগ্ন এলাকায় কারফিউ জারি। দুপুর 12টা থেকে কারফিউ জারি। বুধবার থেকে ঘটনার সূত্রপাত। এসএসসির চাকরি পেতে ভুল তথ্য। একাদশ দ্বাদশে শিক্ষকতার চাকরি পেতে ভুল তথ্য। ভেরিফিকেশনে কীর্তি ফাঁস 26 জন চাকরি প্রার্থী। শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে বলে ভুল তথ্য। অভিজ্ঞতার বাড়তি 10 নম্বর পেতে মিথ্যে দাবি। ভুল তথ্য দেওয়া চাকরি প্রার্থীদের চিহ্নিত এসএসসি। এসএসসির চাকরি পেতে ভুল তথ্য। একাদশ দ্বাদশে শিক্ষকতার চাকরি পেতে ভুল তথ্য। ভেরিফিকেশনে কীর্তি ফাঁস হয়ে গেল 26 জন চাকরি প্রার্থী। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় ভেরিফিকেশন যে প্রক্রিয়া চলছে, সেই ভেরিফিকেশন প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে প্রায় 26 জন পরীক্ষার্থী তারা ভুল তথ্য দিয়েছেন। অর্থাৎ শিক্ষকতার যে অভিজ্ঞতার যে নম্বর, সেই শিক্ষকতার অভিজ্ঞতার নম্বরেই তারা ভুল তথ্য দিয়েছেন, তেমনটাই কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই সেই প্রার্থীদের চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করে তাদের মার্ক করা হয়েছে। আগামী 26 তারিখ থেকে এসএসসি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে। তার আগে এই মার্ক করা প্রার্থীদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা খুব শীঘ্রই জানাবে কমিশন। তবে আপাতত এই 26 জন প্রার্থীকে চিহ্নিত করা হয়েছে কমিশনের তরফে বলেই কমিশন সূত্রে খবর। বেশ। 26-এর টার্গেটে উত্তরে নজর। ভোট আসতেই ফের উত্তরবঙ্গে নজর পদ্মের। রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ। রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের লাস্ট যে বাজেট হয়েছে 24-25, 3.7 লক্ষ কোটি টাকা হচ্ছে রাজ্যের বাজেট। উত্তরবঙ্গ পেয়েছে 861 কোটি টাকা মাত্র। অর্থাৎ মূল বাজেটের 0.23%। 100 টাকা ধরলে 0.23, অর্থাৎ 23 পয়সা এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ। অথচ তার যখন আমরা মাদ্রাসার বাজেট দেখতে পাচ্ছি 5,531 কোটি টাকা, তো সেখানে বাজেটের আপনি বরাদ্দ করছেন এত একটা বিরাট অংশ, অথচ উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ নেই। 300 কোটি টাকাও এখনো পর্যন্ত খরচ হয়নি। অন্যান্য অংশে উন্নয়নের নামে তামাশা চলছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে পাল্টা তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। একদম শিক্ষিত মানুষ এইরকম মূর্খের মতন কথা যে কি করে বলেন, এটাই আমি অবাক হয়ে ভাবি। 861 কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ হয়েছে। তার মানে কি স্বাস্থ্য দপ্তর উত্তরবঙ্গের জন্য খরচ করবে না?
পিএইচই উত্তরবঙ্গের জন্য খরচ করবে না, পিডব্লিউডি উত্তরবঙ্গের জন্য খরচ করবে না। তিনি জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই ধরনের কথা বলছে। ওনার আশা ছিল যে এসআইআর এর মাধ্যমে একটা বিরাট কিছু করে ফেলবেন, কিছুই করতে না পেরে এখন অসত্য কথা, মিথ্যের আশ্রয় নিয়ে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন। বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু, আটক কাকদ্বীপের 61 জন, এতেই চরম উৎকণ্ঠায় তাদের পরিবার। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। মাস চারেক আগে এখানকার 62 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। আটক করা হয় 3টি ভারতীয় ট্রলার। এই মৎস্যজীবীদের দলে ছিলেন কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরের বাসিন্দা বাবলু দাস। অভিযোগ, বাংলাদেশের জেলে তার উপর অত্যাচার চালানো হয়, তার জেরে প্রাণ যায়। এরপর থেকেই উৎকণ্ঠায় 61 জন মৎস্যজীবীর পরিবার। প্রায় 4 মাসের বেশি হয়ে গেছে। আমরা তো এখন কিছু একদিনের জন্য ওনার সাথে আমরা এখনো যোগাযোগ করতেও পারিনি, কোনো কথা না, কোনো কিছু না। এখন আমাদের হচ্ছে উনি একজনই ইনকাম রোজগার করার মানুষ, আর আমার হচ্ছে 2টো মেয়ে আছে, এখন ইনকাম করারও কেউ নেই। দুশ্চিন্তা, মানে খুব দুশ্চিন্তা। এখন আমাদের এই যে একজন মারা গেছে শুনছি, মানে কি আমাদের কোন মুহূর্তে কি হবে সেটা নিয়ে এখন তো সেটাই আমরা এখন ব্যস্ত, আমরা খুব চিন্তার মধ্যেই আছি। কেমনে কেমনে চলে, এখন আমরা বাড়িতে রয়েছি, ও মুদির ব্যবসা, ওরও ধরে নিচ্ছে, ও কাচ্চা বাচ্চা লোক একটু কথা বলতে পারে না, ও কোনো চিন্তা ভাবনা আমরা করতে পারছি, কি করে আসে না কি করে আসে, আমাদের সাথে তো একটু কথা বলে দেন। এবার আমার কাচ্চা বাচ্চা কান্না কান্নি করি আমরা। নিয়ত যোগাযোগ রয়েছে আমাদের হাইকমিশনের সঙ্গে, এবং সভাপতি এতগুলো মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে এই মৃত্যুটার জন্য। তো আমরা চালাচ্ছি, এবং কবে ওদেরকে ছাড়িয়ে আনা যাবে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিন্ত নই, তবে আশা করছি যে খুব তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা হবে। গত শনিবার ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশের একটি ট্রলার। 29 জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এরপর বুধবার ফের ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ায় 28 জন মৎস্যজীবীকে আটক করা হয়। তারা এই দেশে সেবা যত্নই পান। আমরা কুয়াশাতে দেখতে পারি নাই, মানে বর্ডার পার হয়ে গেছে বলে, মানে গ্রামে দিয়েছিলাম। খাওয়া দাওয়া ঠিক দিয়েছে তো, কিন্তু বাংলাদেশে উল্টো ছবি। সম্প্রতি 62 জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, তাদের মধ্যে বাবলু দাসকে মারধর করা হয়, তার জেরে জেলে মৃত্যু হয়। এরপর থেকেই উৎকণ্ঠায় 61 জন মৎস্যজীবীর পরিবার। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। কুমারগ্রামের পার্টি অফিসে বেনজির ঘটনা। পদ চলে যাওয়ায় অভিমান ঝরে ঝরে পড়ছে একেবারে ব্লক সভাপতি। তিনি প্রাক্তন হয়ে গেছেন, তাই ওই পার্টি অফিস থেকে যত রকমের ফার্নিচার ছিল, চেয়ার, টেবিল, আলমারি, সব নিয়ে চলে গেলেন। তার দাবি এগুলো তার পয়সাতেই নাকি কিনে সাজানো হয়েছিল, আর তারপরে এর জেরে অন্য গোষ্ঠী যারা, তারা আবার তার বেরোনোর পর ওই পার্টি অফিসের শুদ্ধিকরণ করলেন। ওটা আর বোঝা যাচ্ছে না, করো দলে নতুন দায়িত্বে আসবে, নতুন মুখ আসবে, তারা দল পরিচালনা করবে স্বাভাবিকভাবে। টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো, এভাবে চলতে পারে না। তাই আমি ভাবলাম যে আমার অর্থবে যে সমস্ত সরঞ্জাম সেখানে পার্টি অফিসে জমা আছে সেগুলো আমি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। কারা কি ভাবলো, কারা কি বললো আমার জানা নেই। আমি শুনলাম নাকি গঙ্গা জল ধুয়েছে, আমি খুব খুশি হলাম। কোনো বিষয় নাই, যার জিনিস উনি নিয়ে গেছেন, নিজের জিনিসটা নিয়ে গেছেন। কিন্তু পার্টি অফিস একদম ফাঁকা হয়ে গেল, আপনারাই তো বুঝবেন কোথায়। আমাদের চেয়ার আছে, চেয়ার আনতে কোনো সমস্যা নেই। আবার নতুন করে কিনবেন, এরকম কোনো বিষয় নেই, এরকম কোনো বিষয় নেই। যার জিনিস ছিল সে নিয়ে গেছে, আমাদের চেয়ার আছে। আমরা লোকে তো খারাপ চোখে দেখছে, এরকম কোনো বিষয় নেই, এরকম খারাপ দেখার কোনো বিষয় নেই। যার জিনিস ছিল উনি নিয়ে গেছে।